৩রা আগস্ট থেকে ১০ই আগস্ট পর্যন্ত মাথাভাঙা থানার পক্ষ থেকে পালন করা হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। এই উপলক্ষে পথ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও গাইডলাইন মেনে চলার জন্য সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এই বিষয়ে পথচারী ও যানবাহন চালকদের একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মাথাভাঙা থানার আইসি শুভজিৎ ঝা। তবে শুধু পথ নিরাপত্তা সপ্তাহেই নয়, সারা বছরই পথ নিরাপত্তার নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কারণ নিরাপদ সড়ক ও দুর্ঘটনামুক্ত পথ চলার জন্য নিয়ম মেনে চলার অভ্যাস কোনো নির্দিষ্ট এক সপ্তাহের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর বজায় রাখা জরুরি। আমাদের এখন ৩ আগস্ট থেকে শুরু হয়েছে এক সপ্তাহব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহ। এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এই উপলক্ষে আমরা প্রত্যেক দিনই বিভিন্ন থানা এবং ট্রাফিক গার্ড, আমাদের সাথে মাথাভাঙার ওসি ট্রাফিকও আছে, তো ট্রাফিক গার্ড প্রতিদিনই আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মানে যাতে আপনাদের ট্রাফিক আইন এবং রাস্তায় কিভাবে চললে আমরা নিরাপদভাবে চলতে পারবো সেই নিয়ে আমরা বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম আমরা করছি, র্যালি করছি, আমরা ডেকে ডেকে সবাইকে ব্রিফিং করছি। এটা আপনারা সবাই জানেন, অনেকে দেখেওছেন রাস্তায়, প্রতিদিনই চলছে এবং এটা চলবেও। তো আপনাদের কি করতে হবে যাতে সঠিকভাবে আপনারা রাস্তায় দুর্ঘটনা এড়ানো যায়। আপনাদের কাছে আমাদের অনুরোধ, প্রশাসনের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে, আপনারা যখন টু হুইলার চালাবেন, মানে মোটরসাইকেল হলো, স্কুটি হলো, যা হলো, আপনারা সবাই হেলমেট পরবেন, ঠিক আছে? আমরা সবসময় এটা বলি এবং এখনো বলছি, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা হেলমেট পরবেন। খালি যে চালাবেন সে পরবেন না, সঙ্গে যে আপনার পেছনে বসবে তাকেও পড়তে হবে। কেন কি, যদি অ্যাক্সিডেন্ট হয়, চোট কিন্তু খালি যে চালক তার লাগে না, সঙ্গে যে বসে তারও লাগে। আপনারা অনেকেই বাচ্চাদের নিয়েও আপনারা টু হুইলারে ট্রাভেল করেন, আপনারা বাচ্চাদেরও অবশ্যই হেলমেট পরাবেন। কেন কি, আপনি পড়লেন, দুর্ঘটনা ঘটলো, দেখা গেল আপনি বেঁচে গেলেন, কিন্তু আপনার বাচ্চাটার চোট লেগে গেল, সেটার থেকে প্রাণহানির সম্ভাবনা অনেক বেশি থাকে। সেটা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, সেই জন্য আপনারা রাইডার এবং পিলিয়ন, পিছনে যে বসে তাকে পিলিয়ন বলে, আপনারা অবশ্যই হেলমেট পরবেন। এবং আরেকটা জিনিস, হেলমেটটা যেন অবশ্যই, যেটা নির্দিষ্ট মানযুক্ত আছে আমাদের ISI, ঠিক আছে, ওটা থাকে। আপনারা কিন্তু যখন হেলমেট কিনবেন, আপনারা এটা অবশ্যই দেখে নেবেন। হেলমেট কিন্তু না হলে আপনাদের কোনো কাজে আসবে না। দেখা গেল দুর্ঘটনা ঘটলো, হেলমেটই ভেঙে গেল, তখন কিন্তু আপনার মাথার থেকে চোট আপনি বাঁচাতে পারবেন না। ২ নম্বর কথা, আপনারা সবাই ট্রাফিক আইন মেনে চলবেন, নির্দিষ্ট জায়গায় পার্কিং করবেন। যেখানে যেরকম রাস্তার ধারে দেখবেন নির্দিষ্ট স্পিড লিমিটের বোর্ড লাগানো থাকে, আপনারা সেই যে জায়গায় যা বোর্ড লাগানো আছে সেই বোর্ড ফলো করে সেই স্পিডেই গাড়ি চালাবেন। কোনোভাবে আপনারা কিন্তু ওটার বেশি গাড়ি চালাবেন না। আচ্ছা, যেখানে সেখানে পার্কিং, আপনারা যেখানে নো পার্কিং আছে করবেন না, নো এন্ট্রি দিয়ে ঢুকবেন না। এই সব কিছু জিনিস যদি আপনারা সবাই মেনে চলেন, আমরা কিন্তু আমাদের পথ এবং আমরা যারা পথচারী বা গাড়ির চালক, আমরা কিন্তু নিজেদেরকেও সুরক্ষিত রাখতে পারবো। একটা কথা মনে রাখবেন, আপনি র্যাশ ড্রাইভিং করেন বা ওভার স্পিডিং করেন, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, শুধু কিন্তু আপনি ওটাতে ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি যাকে অ্যাক্সিডেন্ট করবেন সেটা পথচারী হতে পারে, অন্য গাড়ির চালক হতে পারে, সেও কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। তা এগুলো যদি আমরা সবাই মেনে চলি, তাহলে কিন্তু আমরা নিজেরা এবং অপরকে সুরক্ষিত রাখতে পারবো এবং আমাদের রাস্তা এবং নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো।